সমরেশের হাত থেকে পালিয়ে গেল কৌশলী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান সেই অডিও ক্লিপ শুনে সবটা পরিষ্কার বুঝে যায় যে পুরো বিষয়টাই একটা সাজানো চক্রান্ত। তখন রায়ান বলে, এখন আমরা কি করব? পারুল বলে, যে করেই হোক আমাদের জানতে হবে লোকটা পিসিমনিকে কোথায় নিয়ে গেছে। কোনো মন্দিরে নিয়ে গিয়ে মিথ্যে বিয়ে করার প্ল্যান করেছে, সেটা খুঁজে বের করতেই হবে। রায়ান বলে, কিন্তু জানব কি করে? তখন পারুল বলে, একজন আছে যে আমাদের খবর দিতে পারে। ঠিক সেই সময় মোল্লার পারুলকে ফোন করে জিজ্ঞেস করে, কোনো খোঁজ পেলি? পারুল বলে, না ভাই, এখনও কিছু জানতে পারিনি। মোল্লার জানায়, এদিকে ঠাম্মি পিসিমনির জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ছে। অনিরুদ্ধ স্যারও মনে হয় কিছু আন্দাজ করেছেন। ওনার বাড়ির লোকজনও খুব অস্থির হয়ে আছে। সবাই জানতে চাইছে কি হয়েছে। তখন পারুল বলে, দেখ মোল্লার, কিছুতেই যেন বাইরে কেউ কিছু না জানতে পারে। তুই যেভাবে হোক পরিস্থিতি সামলে নে। কিছু জানতে পারলেই আমাকে জানাস। মোল্লার বলে, ঠিক আছে। তারপর পারুল ফোনটা কেটে দেয়। অন্যদিকে দেখা যায় শিরিন আনন্দে বসে বিয়ার খাচ্ছে আর মৌসুমীর সঙ্গে কথা বলছে। সে বলে, আন্টি আপনি একদম চিন্তা করবেন না। সমরেশবাবু তো পিসিমনিকে নিয়ে মন্দিরে চলে গেছেন। সেখানে গিয়ে বিয়ে করার নাটক করবে, এবার পারুল কিছুতেই জিততে পারবে না। কিন্তু শিরিন বুঝতে পারে না, এবার তার চাল উল্টো দিকেই ঘুরতে চলেছে। কারণ পারুল ইতিমধ্যেই সমরেশের আসল মুখোশ খুলে ফেলেছে এবং ঠিক করেছে, যেভাবেই হোক পিসিমনিকে উদ্ধার করে সত্যিটা সবার সামনে আনবেই। তখন রায়ানের মা ঠান্ডা গলায় বলে, একদম ঠিক হয়েছে। পারুল তো চাইছিল কৌশলীর বিয়ে দিয়ে সবার মাথায় উঠে বসতে, এবার ভালোভাবেই জব্দ হবে। তখন শিরিন হাসতে হাসতে বলে, হ্যাঁ কাকিমা, এবার একদম ঠিক জায়গায় আঘাত লেগেছে। এদিকে পারুল সবার কাছে ছোট হয়ে যাবে। অনিরুদ্ধ স্যার পিসিমনিকে না পেয়ে মন খারাপ করে আবার দিল্লি ফিরে যাবে। তারপর অফিসে ওনার চেয়ারে আবার শূন্যতা তৈরি হবে। আর আমি সংযুক্ত ম্যাডামের কথাম তো পুরো অফিসটা নিজের মতো করে চালাব। আমাদের প্ল্যান একদম সফল হচ্ছে, আপনি একদম চিন্তা করবেন না। রায়ানের মা বলেন, ঠিক আছে, সব যেন প্ল্যানতই হয়। ঠিক তখনই শিরিনের কলিং বেল বেজে ওঠে। সে চমকে গিয়ে বলে, আচ্ছা কাকিমা, পরে কথা বলছি। এই বলে ফোনটা কেটে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই সামনে পারুলকে দেখে তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। শিরিন তোতলাতে তোতলাতে বলে, তোরা এই সময় এখানে? পারুল ঠান্ডা কিন্তু গলায় বলে, হ্যাঁ আমি। তারপর এক পা এগিয়ে এসে চোখে চোখ রেখে বলে, বল পিসিমনি কোথায়? এবার আর মিথ্যে বলে লাভ নেই, সব প্রমাণ আমার হাতে আছে। শিরিনের কপালে ঘাম জমতে শুরু করে, কারণ সে বুঝে যায় এইবার খেলাটা সত্যিই ঘুরে গেছে। তখন শিরিন বলে, আশ্চর্য তো রায়ান, এসব কি বলে, আমি কি করে জানব? তখনই পারুল আবারও শিরিনের গায়ে হাত তোলে। তখন সে বলে, আমার গায়ে আবার হাত তুলেছিস? এত বড় সাহস তুই আমার বাড়িতে এসে আমার গায়ে হাত তুলিস? শোন, কোনো কিছু না জেনেই আমার কাছে কেন এসেছিস? আমি কি করে জানব? তখন পারুল বলে, দেখ শিরিন, আমার মাথায় রক্ত উঠে আছে, আমি এখন কি করব তুই নিজেও জানিস না, বল পিসিমনি কোথায়? তখন সে বলে, আমি জানি না। তখন পারুল বলে, তোকে না মানলে চলবে না, তোর গায়ে এখন হাত তুলতে হবে, তাহলে তো স্বীকার করবি। এই বলতেই তখন সে বলে, দাঁড়া, আমি এখনই পুলিশে ফোন করব। তখন পারুল বলে, পুলিশে ফোন করবি না, এই বলে ফোনটা কেড়ে নিয়ে শিরিনকে নিয়ে বাইরে চলে যায়। তারপর পারুল শিরিনের হাত বেঁধে দেয়। আর সেই রশি আবার গাড়ির সঙ্গে বেঁধে দেয়। তখন সে বলে, কি ভাবছিস তুই, তোকে আমি ছেড়ে দেব কিছুতেই না, এবার গাড়িটা চলবে আর তুই পিছন পিছন দৌড়াতে থাকবি, এখনো সময় আছে, বল পিসিমনি কোথায়? তখন সে বলে, আমি জানি না। তখন পারুল বলে, এমনি এমনি বলবি না, দাঁড়া, আমি ব্যবস্থা করছি। তখনই রশির মুখের মধ্যে একটা রুমাল ঢুকিয়ে দেয় পারুল, তারপরে গাড়ি চালাতে শুরু করে। শিরিন গাড়ির পেছনে টানতে টানতে পড়ে যেতে থাকে, পারুল তাকে একবার ধরে ফেলে আবার ছেড়ে দেয়। তারপর বলে, দেখ, তোকে বাঁচানোর জন্য বারবার ধরছি, কিন্তু আর ধরব না। এখনও সময় আছে, বল সমরেশবাবু কোথায় নিয়ে গেছে পিসিমনিকে? তখন সে বলে, আমি জানি না, তবে আমি জানি একটা মন্দিরে নিয়ে যাবে, কিন্তু কোন মন্দিরে নিয়ে গেছে আমি জানি না। তখন পারুল বলে, ফোন কর, ফোন করে জিজ্ঞাসা কর।
তখন সেদিন বারবার ফোন করতে থাকে। ওইদিকে সমরেশ পিসিমনিকে নিয়ে মন্দিরে গেছে। তখন সমরেশ বলে, সেদিন বারবার কেন ফোন করছে? কৌশলীর সঙ্গে আছে, এখন ফোন ধরলে তো কৌশলী যদি কিছু শুনে ফেলে। তখন বারবার করে ফোনটা কেটে দেয়। এদিকে শিরিন বলে, ফোনটা কেটে দিচ্ছে। তখন পারুল বলে, পিসিমনির সঙ্গে আছে, সেই জন্য ফোন ধরছে না, মেসেজ দে, লিখে জিজ্ঞাসা কর উনি কোথায় আছেন। তখন সেদিন বাধ্য হয়ে মেসেজ দেয়। এদিকে সমরেশ মেসেজের উত্তরে কোন মন্দিরে গেছে সেটা লিখে দেয়। তখনই পারুল সেই মেসেজটা পড়ে। তখন জেনে যায় কোথায় গেছে। তখন সেদিন মনে মনে বলে, দূর, কোনোভাবে ওরা সেটা জেনে ফেলল। কিন্তু সমরেশবাবু, আপনি প্লিজ বিয়েটা করে ফেলুন বিয়েটা, যেন ওরা কিছুতেই সেখানে পৌঁছতে না পারে। তারপরে পারুল শিরিনকে খুঁটির সঙ্গে বেঁধে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এদিকে ওদিকে বিয়েতে বসে গেছে অনিরুদ্ধস্বর। তখন অনিরুদ্ধস্বর খুব চিন্তা করতে থাকে। মোল্লাকে ডাকে আর বলে, মোল্লা, কিছু কি হয়েছে? তখন মোল্লা বলে, না পিসেমশাই, কি হবে? তখন অনিরুদ্ধ বলে, তাহলে কৌশলী মাথা ঘুরছে, অসুস্থ হয়ে গেছে, ওকে আমি বলেছিলাম যেন পোস্ট না করে। তখন মোল্লা বলে, কি যে বলেন আপনি, আপনার ভালো মন্দ তো আছে, আপনার মঙ্গল তো পিসিমনি দেখবে, তাই না? তখন অনিরুদ্ধ বলে, আর কোথায়? তখন বলা বলে, ওরা ক্যাটারিংজের ওদিকে আছে, কি যেন একটা সমস্যা হয়েছে, সেখানেই আছে পারুল, রায়ান ও আছে, আপনি চিন্তা করবেন না, চলে আসবে। তখন অনিরুদ্ধ বলে, কি হয়েছে আমাকে ভালো করে বলো, আমি রায়ানার সঙ্গে মিলে তো অনেক প্রবলেম সলভ করেছি, বলো না। তখন পারুল মনে মনে বলে, কি করব, আমি কিছুতেই বুঝতে পারছি না। তখন বলে, নানা পিসেমশাই, কিছু হয়নি, একটু পরেই তো বিয়ে শুরু হয়ে যাবে, তখন তো আপনার সামনে সবই দেখতে পাবেন, চিন্তা করবেন না, রায়ান আছে, সব ঠিক করে ফেলবে। এই বলে পারুল চলে গেলে তখনই অনিরুদ্ধ অস্থির হয়ে যায়। তারপরে দেখা যায় পিসিমনির জন্য সে খুব অস্থির হয়ে পড়েছে। তখনই মনোজিৎ পারুলকে ফোন করে বলে, পারুল, কোনো খোঁজ পেলে? তখন পারুল বলে, না কাকাবাবু, এখনও খোঁজ পাইনি, তবে একটা লিড পেয়েছি, যাচ্ছি আমরা, পেলেই সঙ্গে সঙ্গে জানাব। তখন মনোজ বলে, ঠিক আছে, জানিয়ে দিও। তারপর পারুল বলে, ঠিক আছে। ওদিকে দেখা যায় সমরেশ ঠাকুরমশাইকে বলে, ঠাকুরমশাই, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন। তখন কৌশলীর বারবার করে অনিরুদ্ধর মুখখানা মনে পড়ে। তখন কৌশলী বলে, দেখো সমরেশ, আমার না সব কিছু ঠিক লাগছে না, দেখো, তোমার জীবন থেকে আমি অনেক আগেই বেরিয়ে গেছি, তাই এই বিয়েটা আমি করতে পারব না। সমরেশ বলে, ওদিকে অনিরুদ্ধ আমার জন্য অপেক্ষা করছে। তখন সমরেশ বলে, কেন কৌশলী, আমি তোমার জন্য 20 বছর ধরে অপেক্ষা করছি, সেটার কোনো দাম নেই? তখন কৌশলী বলে, দেখো, তোমার এই জীবন আমি কিছুতেই মেনে নিতে পারি না, তোমাকে শেষ হতে দিতে পারি না, সেই জন্যই শুধু তোমাকে বাঁচাতে আমি এসেছি, না হলে কোনো দিনও আসতাম না, তুমি প্লিজ এটা করো না। তখন সমরেশ বলে, তাহলে এই জীবন রেখে আর কি লাভ? তখনই আবার সেই ওষুধের শিশিটা হাতে নিয়ে বলে, তাহলে এখনই মরে যাব, এই বলে নাটক করতে থাকে। তখন কৌশলী ভয় পেয়ে বলে, না না সমরেশ, এভাবে কিছু করো না, সময় থাকতে এখনও সব ঠিক করা যায়।